মাংসের কাবাব তো সব সময় খান, একবার এইভাবে মাছের কাবাব বানিয়ে খেয়ে দেখুন, মাংসের কাবাবের কথা ভুলে যাবেন। এতটাই মজার হয় এই মাছের কাবাবগুলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি তৈরি করছি পাঙ্গাস মাছের কাবাব। প্রথমে আমি এখানে একটা কড়াইতে 4 টুকরো পাঙ্গাস মাছ নিয়ে নিলাম, হাফ চামচ আদা রসুন বাটা, সামান্য একটু হলুদ আর পরিমাণ মতো পানি দিয়ে মাছগুলো সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেলে একটা বাটিতে নিয়ে মাছগুলো ঠান্ডা করে নিব। ঠান্ডা হলে মাছ থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নিব। এরপর হাত দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিব হাফ চামচ আদা রসুন বাটা, হাফ চামচ কাবাব মশলা, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়ো, দুটো পেঁয়াজ কুচি, কিছুটা ধনিয়া পাতা কুচি আর 2-3টে কাঁচামরিচ কুচি। 1 চামচ দিয়ে দেবো টমেটো সস, 1 পিস লেবুর রস দিয়ে দেব, হাফ চামচ দিয়ে দেব চিলি ফ্লেক্স। এরপর সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিব টোস্ট বিস্কুটের গুঁড়ো। এখানে আমি হাফ কাপ টোস্ট বিস্কুটের গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর একটা ডিম ভেঙে দিয়ে দিব। ডিমটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার হাতের মধ্যে কিছুটা মিশ্রণ নিয়ে কাবাবের শেপ দিয়ে নিব। এখানে আমি আমার পছন্দ অনুযায়ী কাবাবের শেপগুলো দিয়ে নিচ্ছি। আপনারা যখন বানাবেন আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নেবেন। চুলায় আমি আগে থেকে তেল গরম বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে আছে। এর পর্যায়ে কাবাবগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি করে। কাবাবগুলো ভাজা হয়ে গেছে। এবার এক এক করে কাবাবগুলো তুলে নিব। একটা কাবাব আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।